ডাক্তার কাকা বই ডাক্তার বাড়ি ভাড়া দিবা বাদ চললো এই খেলা খেলা ভেতর থেকে ভাড়া চললো বাড়ি ভাড়া দিবা দেখো দেখিনি কি হইল মানুষ মানুষের বাড়িতে থাকবা খাবা এর মধ্যে বাড়ি ভাড়া দেওয়ার কথা কি হইল আপনার এই বাড়িতে আর এক মুহূর্ত আমরা থাকবো না এই মুহূর্তে আপনার বাড়ি ছেড়ে চলে যাবো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দুর্গা দুর্গা ওরে বাবা রে গুন্ডা দুর্গা দুর্গা গুন্ডা রে একটু আমরা আর এখানে থাকবো না রে এখান থেকে অনেক দূরে চলে যাব অনেক দূরে দাঁড়াও তমালের সঙ্গে ফিরলে হ্যাঁ বাপি শেষ পর্যন্ত তুমিও তমালকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে কিন্তু মা আমার মনে হচ্ছে তুমি আর তোমার মা দুজনই যেন কোথাটা ভুল করছো এনিওয়ে সাগর সম্বন্ধে কি ভাবলে সাগরের ব্যাপারে আমি কিছু ভাবছি না আর ভাবতেও চাই না বিয়ে আমি তমালকেই করবো ঠিক করেছি বাপি সাগর সাগর আমার জীবন থেকে হারিয়ে গেছে বাপি সাগর সাগর তুমি কি বন্যা হ্যাঁ সাগরকে খুঁজতে এসেছো মা সে অনেক দিন এ বাড়ি ছেড়ে চলে গেছে মা কি সে আর কোনোদিনও এখানে ফিরে আসবে না যাওয়ার সময় সে একখানা চিঠি তোমাকে দিয়ে গেছে আচ্ছা নমস্কার বন্যা এই চিঠি যখন তোমার হাতে পৌঁছাবে তখন আমি তোমাদের থেকে অনেক দূরে কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না জানো বন্যা আমার জীবনের সবকিছু যেন কেরম ওলটপালট হয়ে গেল আমার সব স্বপ্ন ভেঙে গেল ছোট মা সেও চলে গেল যাকে জীবন দিয়ে ভালোবাসতাম সেই পূজা আমাকে আঘাত দিল আমি সত্যি পূজাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি কিন্তু সেও তো আমাকে ছেড়ে চলে গেল তোমার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই যদি কোনো দিন দেখা হয় কৃতজ্ঞতা জানাতে ভুলবো না ইতি সাগর
দিদি, কি হয়েছে কি তোর? এত ভিজে গেলে কি করে? আমি হেরে গেছি অনন্যা, আমি হেরে গেছি রে। অ্যান্থনি, অ্যান্থনি, আরে বোনা তুমি এসো, বসো। কি ব্যাপার বোনা, তুমি এখানে? অবাক হলে? তোমাকে অবাক করতে আজ আমি এখানে এসেছি। আমি জানি বোনা, তুমি আমার কাছে কেন এসেছো। আমি সাগরে কোনো খোঁজ জানি কিনা সেটা জানতে এসেছো। জানো বোনা, আমি লর্ডকে বলেছি বন্যা যেন তার সাগরকে খুঁজে পায়। সাগর হারিয়ে গেছে, একরাশ দুঃখ মাথায় নিয়ে সে চলে গেছে বিট্টুকে মানুষ করার আশায়। কোথায় গেছে কেউ জানে না। তোমার উচিত ছিল তাকে আটকানো। আমার কথাও শুনবে না। আমি তো ওর কেউ নই অ্যান্থনি। তার মানে? তোমার মতন ভুল আমিও করেছিলাম। সাগরের চিন্তায় আমি যখন বিভোর, তখন আমি জানতে পারলাম সাগর ডক্টর রায়ের একমাত্র মেয়ে পূজাকে ভীষণভাবে চায়, ভালোবাসে, তাকে নিয়ে স্বপ্ন দেখে। পূজা হঠাৎ সাগরকে বিলে যাওয়ার অফার দেয়, আর এইটা শর্ত রাখে যে বিট্টুকে অনাথ আশ্রমে পাঠিয়ে দিতে হবে। কিন্তু সাগর সে কথা মেনে নিতে পারে না। তখন পূজা সাগরকে পরিষ্কার জানিয়ে দেয় তাহলে তার পক্ষে সাগরকে বিয়ে করা সম্ভব নয়। সে মায়ের পছন্দ করা বাবার বড় লোকের ছেলেকে বিয়ে করবে। আর এই কথায় সাগর সবকিছু ছেড়ে চলে যায়। আর তুমি? সাগর আমাকে কোনোদিনই ভালোবাসেনি অ্যান্টনি, ওটা আমারই ভুল। ওর ভালোবাসার কথা শুনে আমি ওকে নিয়ে স্বপ্ন দেখেছি। ওর মনের কথা কোনোদিনই জানতে চাইনি। এখন তুমি কি করবে ভেবেছো? শুনলাম তুমি নাকি পন্ডিচেরি মিশনারি হাসপাতালে ডাক্তার হয়ে যাচ্ছ, ওখানকার অনাথ মানুষদের সেবা করবে বলে। হ্যাঁ বন্যা, আমিও তোমার সঙ্গে যাব, সে কথাই আমি তোমাকে বলতে এলাম। ওই মানুষদের মাঝে আমি আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। আমার বাবা ওই প্রস্তাবে রাজি আছেন। কিন্তু বন্যা, ওই জায়গাটা একদম অন্যরকম। ওটা ত্যাগের জায়গা। ওখানে গিয়ে তুমি কিছু পাবে না বন্যা। আমি তো ওখানে কিছু পেতে চাই না অ্যান্থনি। অ্যান্থনি, অ্যান্থনি, তুমি আমার সবচেয়ে বড় বন্ধু। তুমি আমায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। ওখানে গিয়ে আমি তোমার লর্ডকে বলবো সাগর যেন সুখে থাকে। কিন্তু বন্যা তুমি... কোনো কিন্তু না, তুমি আমাকে ফিরিয়ে দিও না অ্যান্থনি। ওখানে গেলেই আমি শান্তি পাবো। ঠিক আছে,